এখন বিষয় হচ্ছে সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাদকাতুল ফিতর এটা ওয়াজিব হওয়ার জন্য আহামরি বেশি কিছু লাগে না। সাদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য আহামরি কি লাগে না, বেশি কিছু লাগে না। প্রায় আমাদের ম্যাক্সিমাম মানুষের কি সাদকাতুল ফিতর কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। 3 দিনের বেশি যদি খাবার মজুদ থাকে ওই খাবারটা ওই নেশাবের মধ্যে কি হবে, গণ্য হবে। 3টা জামার বেশি যদি জামা থাকে ওইটাও নেশাবের মধ্যে গণ্য হবে। আমাদের তো জামাতে কত আছে নিজেরাও জানি না, ঠিক না? জামা কাপড়ের অভাব নাই, কিন্তু শরিয়া অনুযায়ী 3টি জামা আছে নেশাব। 3টার বেশি থাকলে সেইটা সাদকাতুল ফিতরে নেশাবের মধ্যে ধরতে হবে। যাকাতের নেশাবটা একটু ভিন্ন, আর সাদকাতুল ফিতরে নেশাবটা কি একটু ভিন্ন। যেমন যাকাতের মধ্যে 3 সম্পদ ধরা হবে। কয় সম্পদ? 3 সম্পদ। পশু পাখি তো গবাদি পশু তো মাছের চড়াইলে 3 সম্পদ: নগদ ক্যাশ, স্বর্ণরূপা, ব্যবসার পণ্য, ঠিক না? আর গবাদি পশু যদি মাছের চড়াও করা হয়, এখন তো এটা হয় না। আর সাদকাতুল ফিতর এটা একদম আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া, যেমন নিত্য প্রয়োজনীয় জিনিস 3টা জামা আপনার ধরা হবে নেশাবের মধ্যে। এর বাইরে যা আছে সব নেশাবের মধ্যে ধরা হবে। বুঝতে পারছেন? এখন সাদকাতুল ফিতর কেমন, কাদের উপর সাদকাতুল ফিতর ওয়াজিব? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারী 1503 নম্বর হাদিস, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সাআম মিন তামরি আও সাআম মিন শাইরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন খেজুরের মাধ্যমে অথবা জবের মাধ্যমে। কি মাধ্যমে? জবের মাধ্যমে। কাদের উপর? মিন হুররিন আও গোলামিন ওয়া মিন সাগীরিন ওয়া মিন কাবীরিন ওয়া মিন যাকারিন ওয়াল উনসা। ধনী ব্যক্তি, গরিব ব্যক্তি, গোলাম, আযাদ, এরপরে ছোট বড় যে শিশুটা আজকে জন্মগ্রহণ করেছে তার উপর কি হয়ে যায়? সাদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়। ছোট বড় পুরুষ মহিলা সবার উপর কি হয়ে যায়? সাদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়, যার অধীনে থাকে। যেমন আমার অধীনে আছে আমার ফ্যামিলি, আমার ছেলে সন্তান, যদি আমার মা বাবা আমার দায়িত্বে থাকে তাহলে তাদের সাদকাতুল ফিতর ওয়াজিব করাও কি আমার দায়িত্বে চলে আসে। বুঝাইতে পারলাম? তো এই বিষয়গুলো খুব লক্ষ্য রাখবো। এখন এই সাদকাতুল ফিতর কি দ্বারা আদায় করব? শরীয়তের মধ্যে 5টা জিনিসের কথা বলা হয়েছে। কয়টা জিনিস? 5টা। হাদিসের মধ্যে 5টা জিনিসের কথা আসছে। তার মধ্যে 1 নাম্বার খাজুর, 2 নাম্বার জব, 3 নাম্বার গম, 4 নাম্বার কিশমিশ, 5 নাম্বার পনির। 5 নাম্বার কি? পনির। তা আমরা যার যে সামান্য, অনেকের সামান্য আছে জবের দ্বারা দেওয়া। কি দ্বারা? জবের দ্বারা আদায় করা 1 সা পরিমাণ। 1 সা সমান সমান 2 মুঠ। 1 সা সমান সমান কয় মুঠ? 1 মুঠ মানে আপনার ওই যে এই যে মুষ্টি করি না, মুষ্টি আমরা এইরকম খাবলা দিয়ে যদি উঠাই তাহলে খেজুরের এরকম খাবলা দিলেন, এরকম 4 খাবলা দিলে হয় 1 সা। 4 খাবলা দিলে কয় সা? 1 সা। 1 সা সমান সমান 3 কেজি 300 গ্রাম। 3 কেজি কত গ্রাম হয়? 300 গ্রাম। যেমন এটা একটা আনুমানিক কারবাতে কি করি উঠাইয়া তারপরে দিতেছে মাপতেছে, দেখে 3 কেজি কত গ্রাম হয়? 300 গ্রাম হয়। তাই 3 কেজি 300 গ্রাম হচ্ছে 1 সা পরিমাণ। তো কারো যদি সামর্থ্য থাকে, যদি সামর্থ্য না থাকে, অল্প থাকে, তাহলে সে কি দিয়ে দিবে? আপনার ওই জবের মাধ্যমে দেবে। সেটা এখন আমাদের শরীয়ত সম্মত অনুযায়ী এই বছর যেটা ধার্য করা হয়েছে 110 টাকা। কয় টাকা? জন প্রতি 110 টাকা। কারো যদি সামর্থ্য থাকে খেজুর দ্বারা দেবে। খেজুর বেশি ভালো মানেরও না, আবার একদম নরমালও না, মোটামুটি গায়ে 700 টাকা করে কেজি ধরছে। কত টাকা? 1980 টাকা আসে। খেজুরের আসে কত? 1980 টাকা, না আরো বেশি মনে হয়। 3 7 21 না, 700 টাকা। 3 7 21 আর 300 গ্রামের দাম কত হয়? এই যেটা হয় এটা আর কি। কিশমিশের হয়েছে 1980 টাকা। কিশমিশ এখন 600 টাকা করে কেজি। এবছর 600 টাকা করে কিশমিশের কেজি। সেই সুবাদে 1980 টাকা আসে কিশমিশ দিয়ে। পনির দিয়ে যদি কেউ দেয় প্রায় 3000 এর কাছাকাছি। জন প্রতি কত? অনেক আছে লক্ষ লক্ষ টাকার মালিক, এরা পনির দিয়ে দিতে পারে যে এক একজনের প্রতি কত? 3000। কিন্তু আমাদের সাথে যেই কেউ আছে যে খাজুর দ্বারা সম্ভব 700 টাকা করে, সে জন প্রতি হিসাব করবে যে 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম আসে কত? 700 টাকা করে হইলে ধরেন 2200-2300 টাকা। তো 2300 টাকা, তার ঘরে লোক আছে 5 জন, এক একজনের মাথা
2300 টাকা করে উনি কি দেবে, দিয়ে দেবে। এই ইমানদার খুব কমই আছে আমাদের সমাজে, ইমানদার কি আছে, খুব কম আছে। কিন্তু 110 টাকা করে এবছর সর্বনিম্ন, এটা আমরা সবাই আদায় করবো, পারবো তো ইনশাআল্লাহ। এই